বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, ঈদ মোবারক। আসলে খুশির খবর যে এইমাত্র ভাতার টাকা দেওয়া শুরু হলো। আসলে চতুর্থ কিস্তি ভাতা কিন্তু হচ্ছে আজকে 3 লাখ জনের, অর্থাৎ আপনারা জানেন যে আমি আপনাদেরকে সবসময় বলি যে আসলে ইএফটিতে সাবমিট করতে হয় একটি টোকেন। তো সেই হিসেবে কিন্তু আজকে হচ্ছে যে পরীক্ষামূলকভাবে একটি টোকেন সাবমিট করা হবে এবং হয়তোবা অলরেডি সেটা কার্যক্রম শুরু হয়ে গেছে। আশা করি যে রাত 8টা বা 9টার পরে বেশ কিছু লোকজন ভাতার টাকা পাবে। আর এটা নিয়ে কিন্তু আসলে বিভিন্ন বর্গের গ্রুপে বিভিন্ন রকম কথাবার্তা হবে এবং এটা নিয়ে কিন্তু আসলে আপনারাও অনেক কিছু হাই উল্লাস করবেন, কারণ আপনারা জানেন যে আসলে ভাতার টাকা এগুলো কিন্তু আসলে বেশ কয়েকটি স্তরে বিভক্ত। তা হচ্ছে যে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা। কিন্তু ভিউয়ার্স, আসলে আজকে যে সকল ভাতাগুলো দেওয়া হবে এখানে কিন্তু হচ্ছে যে একসাথে কি প্রতিবন্ধী বয়স্ক বিধবা মনে করেন যে 1 লাখ করে কি তাহলে 3 লাখ দেওয়া হবে? আসলে এমনটা নয়। আজকে শুধুমাত্র 2টি ভাতার টাকা দেওয়া হবে। এর ভিতর থেকে একটি রয়েছে অনগ্রসর জনগোষ্ঠী। আপনারা জানেন যে অনগ্রসর জনগোষ্ঠী বলতে চা শ্রমিক বা হচ্ছে বেদে বা হচ্ছে মনে করেন যে হিজড়া ভাতা, এগুলোকে কিন্তু আসলে অনগ্রসর জনগোষ্ঠীর ভাতা বলা হয়। কারণ এই সকল জনগোষ্ঠীগুলো আসলে বাংলাদেশের যে সকল সামাজিক নিরাপত্তা কর্মসূচি বা হচ্ছে বাংলাদেশের যে সমাজ ব্যবস্থা, আমি সরাসরি সমাজ ব্যবস্থা বলতে পারি, যে সকল সমাজ ব্যবস্থা রয়েছে এই সকল সমাজ ব্যবস্থার সমাজ থেকে তারা কিন্তু আসলে এক প্রকার কিন্তু হচ্ছে যে বিচ্ছিন্ন একটা অবস্থায় রয়েছে, বা তাদের যেই অবস্থানটা সেটা হচ্ছে যে এক প্রকার একটা মনে করেন যে ছিন্নমূল অবস্থায় তারা থাকে। তো এই সকল কারণে কিন্তু আসলে তাদেরকে অনগ্রসর জনগোষ্ঠী বলা হয়। তো ভিউয়ার্স, এর পরবর্তীতে আসলে যে ভাতাটা রয়েছে তা হচ্ছে যে প্রতিবন্ধী বয়স্ক বিধবা ভাতা। এটি কিন্তু হচ্ছে যে বাংলাদেশের সমাজ কল্যাণ মন্ত্রণালয় রয়েছে, বাংলাদেশ সরকারের সোশ্যাল নেট সেফটি পেমেন্টের মাধ্যমে এই টাকাটা G2P পে, অর্থাৎ গভর্নমেন্ট টু হচ্ছে সরাসরি পার্সনে এটা পে করা হয়। তো যেহেতু এটা গভর্নমেন্ট টু পার্সনে পে করা হয়, যার কারণে আমি সবসময় আপনাদেরকে বলি যে আসলে এই সকল ভাতার টাকাগুলো দিতে গেলে আসলে প্যারোল লাগে। আর যখন প্যারোল তৈরি শুরু হয় তখন কিন্তু আপনারা আসলে আমাকে সবসময় জিজ্ঞেস করেন যে ভাইয়া আসলে কোন ভাতার টাকাটা আগে দিবে। ভিউয়ার্স, আমি এই জন্য আমি বললাম যে ভাইয়া, কারণ আপনারা আমাকে অনেকজনই ফোন করে স্যার বলেন। আমি আপনাদেরকে বলি যে আসলে আপনারা যদি আমাকে ফোন করেন কখনোই আমাকে স্যার বলবেন না। আমি কোনো বড় কোনো স্যার নই, আমি একজন সাধারণ মানুষ হিসেবে আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি যে আসলে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা আপনারা সবসময় লক্ষ্য করেছেন যে আসলে প্রতিবন্ধী ভাতাটা এটা কিন্তু আসলে সবসময় সবার শেষে দেওয়া হয়, কারণ আপনারা জানেন যে আসলে প্রতিবন্ধী ভাতা দিতে গেলে একটু ইউজার বেশি এবং প্রতিবন্ধী ভাতার হচ্ছে যারা রয়েছে তাদের আপডেটগুলো একটু বড় ধরনের হয়ে থাকে। এবং সেই সাথে হচ্ছে এবার কিন্তু আসলে সর্বপ্রথম যে ভাতাটা দেওয়া হচ্ছে তা হচ্ছে বয়স্ক ভাতা। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকে কিন্তু আসলে 3 লাখ জনকে ভাতা পাবে, অর্থাৎ মনে করেন যে হচ্ছে অনগ্রসর জনগোষ্ঠীর বেশি ভাতাভোগী নেই। আমার জানা মতে তারা হয়তো বা 4 থেকে 6 লাখ এরকম থাকতে পারে। আর সেই সাথে হচ্ছে যে বয়স্ক ভাতার অলরেডি কিন্তু হচ্ছে যে 3 লাখ জনের একটি মনে করেন যে ইএফটি পাঠানো হবে। আর সেই সাথে আপনারা কিন্তু আরও আমাকে জিজ্ঞেস করতে পারেন যে এই 3 লাখ জন আসলে কোন কোন অঞ্চলের। ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি যে আসলে এই 3 লাখ জন আসলে কোন কোন অঞ্চলের সেটা আসলে বোঝা খুব মুশকিলের। তো এটি আসলে বোঝা যাবে যে যখন মনে করেন যে ভাতার টাকাটা যাওয়া শুরু হবে, কারণ টোকেন তো বেশ কয়েকটা যায় তাদের কাছে, কিন্তু আসলে কোন কোন অঞ্চলে টোকেনগুলো গেছে এগুলো তো আসলে তারাও বলতে পারে না। আর তারা কিন্তু আসলে অঞ্চল দেখে না, তারা দেখে জাস্ট হচ্ছে যে ভাতাভোগীর অ্যাকাউন্ট এবং সে অ্যাকাউন্টের পরিস্থিতি এবং বর্তমান অবস্থা দেখে কিন্তু তারা আসলে আপনাদের ভাতার টাকাগুলো সাবমিট করে। তো ভিউয়ার্স, আপনারা রেডি থাকেন যে যেহেতু আজকে টোকেন সাবমিট করা শুরু হয়ে গেছে, ইএফটির মাধ্যমে টাকা আপনাদের অ্যাকাউন্টে আসা শুরু হবে। এই সময় কিন্তু আপনারা আসলে কখনোই কাউকে পিনকোড ওটিপি কোড দিবেন না। এবং সেই সাথে আমি যে আপনাদেরকে তথ্যগুলো দেই আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি 100% সত্য তথ্য দেই, কারণ আমি বলেছিলাম যে আসলে রবিবারে ভাতার টাকা দেওয়া শুরু হতে পারে এবং অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। তো ভিউয়ার্স, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।